প্রত্যেকেই শুধু কীভাবে লক করতে হয় আনলক করতে হয় সেটা শেখায়, কিন্তু কোন পরিস্থিতিতে লক বা আনলক করতে হয় সেটা শেখায় না। আজ আমরা কোন কোন পরিস্থিতিতে লক বা আনলক করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা শিখব ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের 27 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে লক অপশন। এখন লক অপশনটা কীভাবে কাজ করে সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোনো কিছু যদি কোনো জায়গায় ফিক্সড করে রাখতে চান বা লক করে রাখতে চান, তার জন্য লক অপশনটা ব্যবহার করে। যেমন এটা দেখেন, লেখা আছে লক অপশন। আমি চাইলেও কিন্তু সিলেক্ট করতে পারছি না বা কালার পরিবর্তন বা মুভ কোনো কিছুই করতে পারছি না। এটার জন্য আমি কী করে রাখছি, এইটাকে লক করে রাখছি। আবার খেয়াল করে দেখেন, এই যে গ্রুপটা আছে বা এই সিঙ্গেল যে জিনিসগুলো আছে সেটা কিন্তু আমি মুভ করতে পারতেছি, কারণ এটা আনলক অবস্থা আছে। আবার এইখানে যে গ্রুপটা ছিল বা আছে, এটা কিন্তু লক করা। লক করা থাকলে এটার পজিশন চেঞ্জ হবে না বা কালার চেঞ্জ হবে না, এটা ফিক্সড জায়গা থাকবে। আর আনলক করা থাকলে ইজিলি আমরা পজিশন চেঞ্জ করতে পারবো কিংবা কালার পরিবর্তন করতে পারবো। আমরা মূলত 3 ভাবে লক করতে পারি। 1 নাম্বার, আমরা যখন কোনো একটা অবজেক্টে সিলেক্ট করলাম, এটাকে যদি নর্মালি লক করতে চাই সেক্ষেত্রে লেয়ারে যাব। লেয়ারের জন্য ফাংশন এফ প্রেস করবেন, তাহলে লেয়ারটা আসবে। দেন যেটা সিলেক্ট হবে এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা কী হয়ে যাবে, লক হয়ে যাবে। লক হয়ে গেলে এটা আর মুভ করতে পারবেন না। 2 নাম্বার, যদি আমরা এটাকে এভাবে লক করলাম, খেয়াল করে দেখেন, এবং রেডটাকে আমরা হচ্ছে অপশন থেকে যাব অবজেক্ট লক সিলেকশন, দেখেন আমরা এইটাও কিন্তু লক হয়ে গেছে। এবার 3 নম্বর অপশন হচ্ছে শর্টকাট কি, Ctrl+2। দেখেন আমার এই 3টা যে ইলিপস আছে বা সার্কেল আছে কিন্তু আমরা 3 ভাবে লক করে ফেললাম। 1 নাম্বার, আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে আমি নর্মালি সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা ক্লিক করার সাথে সাথে এটা লক হয়ে যাবে। আবার যদি আমরা যাই অবজেক্ট লক সিলেকশন, সেভাবে লক হবে। আবার যদি আমরা শর্টকাট কি ব্যবহার করি Ctrl+2, সেভাবে কিন্তু আমরা লক করতে পারবো। এখন লকের প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিঙ্গেল লক। একটু আগে আমরা যেটা করলাম যে ক্লিক করলাম আর লক করে ফেললাম, একটা সিঙ্গেল অবজেক্টকে লক করলাম, এটা হচ্ছে কি সিঙ্গেল লক। কিন্তু যদি আমি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করি সেক্ষেত্রে আমি যদি এখানে Ctrl+2 প্রেস করি তাহলে এটা হবে কি মাল্টিপল লক। আবার যদি কোনো কারণে মনে হয় যে না, আমার টোটাল আর্টবোর্ডটাই বা টোটাল এলিমেন্টসটাই বা টোটাল ডিজাইনটাই লক করতে হবে, যেমন আমার এখানে দেখেন একটা কমপ্লিট ডিজাইন আছে, এখানে প্রত্যেকটাই আনলক অবস্থা আছে। Ctrl+A প্রেস করি, দেখেন প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে। এবং Ctrl+2 প্রেস করি, তাহলে দেখবেন এইটা আর ধরা যাচ্ছে না, মুভ করা যাচ্ছে না। তার মানে আমার প্রত্যেকটার ভিতরে কিন্তু লক হয়ে গেছে। এটা হচ্ছে কি অল লক। আমরা তাহলে কি যেটা শিখলাম সেটা হচ্ছে সিঙ্গেল লক। ডাবল বা একাধিক সিলেক্ট করে আমরা কী করতে পারি, মাল্টিপল লক করতে পারি। আর যদি সম্পূর্ণ লেয়ার বা সকল কিছু একসাথে লক করতে চাই তাহলে Ctrl+A প্রেস করে Ctrl+2 প্রেস করলেই অল লক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এখন আনলক করব কীভাবে। আমরা আনলকও কিন্তু 3 ভাবে করতে পারি। এক হচ্ছে অল আনলক। যদি আমরা Ctrl+Alt+2 প্রেস করি তাহলে যত লক থাকবে একদম A to Z আনলক হয়ে যাবে। আবার খেয়াল করেন, Ctrl+A দিলাম, Ctrl+2, সকল কিছু দেখেন লক অবস্থা আছে। আমরা যদি সকল কিছু একসাথে আনলক করতে চাই Ctrl+Alt+2 প্রেস করলাম, আনলক করলাম। কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় করা যাবে না, কেননা সব যদি আমি আনলক করতে না চাই সেক্ষেত্রে আমি কাজ করতে পারবো না বা অন্য প্রবলেম ফেস করতে হবে। এর জন্য আমাদের উচিত কি, যেটা আমার আনলক করার দরকার সেটা আমি আনলক করব। এজন্য আমি আবার Ctrl+A দিয়ে Ctrl+2 দিয়ে লক করলাম। এখন আমি যাচ্ছি এই 2টা গ্রুপকে বা এই 2টা অপশনকে আমি আনলক করতে। তাহলে মাল্টিপল আমরা কি করব, সিম্পলভাবে এই ক্লিক করলাম আর এই ক্লিক করলাম। দেখেন যে 2টা গ্রুপ ছিল, 2টা গ্রুপ কিন্তু আমার
আনলক হয়ে গেছে। এটা হচ্ছে আমার কি মাল্টিপল আনলক। আর যদি চাই যে না স্পেশালি একটা আনলক করতে, সেক্ষেত্রে যে কোনো একটা তালায় ক্লিক করব। ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে, দেন আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু মুভ করতে পারবো। এইভাবেই আমরা 3 ভাবে আনলক করতে পারি। আর আনলক করার আর কি অপশন আছে, সেটা হচ্ছে যদি আমরা অবজেক্টে যাই, এটা লক করা থাকবে। আমরা যদি যাই অবজেক্ট আনলক অল, দেখেন এখানে কিন্তু সিঙ্গেল অপশনটাই নাই। এখানে যেরকম আমরা সিঙ্গেলভাবে আনলক করতে পেরেছিলাম, কিন্তু এখানে সিঙ্গেল অপশনটাই না, আনলক অল আছে। তার মানে যদি আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করি, সেক্ষেত্রে অলওয়েজ আনলক অল হবে। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা দেখব যে আসলে কোন কোন পরিস্থিতিতে আমরা কি কি ধরনের লক ব্যবহার করব বা কেন লক ব্যবহার করব। প্রথমত খেয়াল করে দেখেন, আমরা যখন কমপ্লিট ডিজাইন করি, একই ডিজাইনে কিন্তু বিভিন্ন কালার ভ্যারিয়েশন থাকে। এই কালার ভ্যারিয়েশন তৈরি করতে কিন্তু বেশি একটা অসুবিধা হয় না। কিন্তু যেই অসুবিধা হয় দেখেন, খেয়াল করে আমি ম্যাজিক কন্ট্রোল ক্লিক করছি। আমি যাচ্ছি এইখানকার এই সেকেন্ড যেটা আছে সেটা কালার পরিবর্তন করব এবং সকল সাদা কালারকে আমি অরেঞ্জ কালার করব। আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখন কী করলাম, আমি যে অরেঞ্জ কালার যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করছি, অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, রেড অরেঞ্জ দিলাম। রেড অরেঞ্জ দেওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার আনলক থাকার কারণে প্রত্যেকটা অবজেক্টের বা প্রত্যেকটা ডিজাইনের সাদা যে অংশটুকু ছিল, এই অংশটুকু আমার কী হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। এর জন্যই কিন্তু আমার লক করতে হবে, কেননা আমরা যখন কোনো কালার ভ্যারিয়েশন করি, প্রথম যে ডিজাইনটা আমরা করি সেটা কিন্তু আমাদের মেইন ডিজাইন থাকে, সেটাকে আমরা কী করব, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন খেয়াল করে আমি যখন আবার ম্যাজিক কন্ট্রোল ক্লিক করছি এবং এখানের কালারটা চেঞ্জ করছি, ইজিলি কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এবং তার জন্য আমার যে মেইন যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা কিন্তু কী হয় নাই, আমার কালারফুল হয়ে যায় নাই, কেননা আমার এটা লক করা আছে। আবার খেয়াল করেন, আবার সিলেক্ট করলাম অল, কন্ট্রোল 2 লক। এবার আমি এখানে যদি আবার কোনো কালার ভেরিয়েশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে লক করা অপশনটা খুবই হেল্পফুল হবে। খেয়াল করেন, আমার এখানে কিন্তু 3টা কালার ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে। এভাবে করে যদি আমরা কোনো কালার ভ্যারিয়েশন ক্রিয়েট করতে চাই, তখন কিন্তু মাস্ট বি আমাকে লক করতে হবে প্রপারলি। আদারওয়াইজ আপনার প্রত্যেকটা ডিজাইন এলোমেলো হয়ে যাবে, আর না হয় আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা ফাইল আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। সেটা না করে লকের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা এ ধরনের কাজ করতে পারেন। খেয়াল করে দেখেন, আমার এখানে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে কি একটা লাভ গ্রুপ। আমি যাচ্ছি এটার ভিতরে একটা অবজেক্ট লক করে দেখানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে লক গ্রুপের ভিতরে কীভাবে কাজ করে। খেয়াল করেন, এটা ডাবল গ্রুপ আছে আমার এখানে। এইখানে অনেকগুলো অবজেক্ট আছে, এই অবজেক্টের ভিতরে টোটালটা কিন্তু একটা গ্রুপ ছিল। যদি একটু খেয়াল করে দেখেন, সম্পূর্ণটা কিন্তু মুভ হচ্ছে। এখন আমি ডাবল গ্রুপ যেহেতু আমি ডাবল ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করলাম, আমার সার্কেলটা কিন্তু ওপেন হয়ে আসছে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা লক করা আছে। আমি যখন এইখানে সিলেক্ট করতে চাচ্ছি সকল কিছু কিন্তু সিলেক্ট হয় নাই। এখন যখন মুভ করব, শুধুমাত্র ভিতরের যেই অংশটা আমি লক করছি সেটাই কিন্তু মুভ হয় নাই, আর সকল কিছু কিন্তু মুভ হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে, যখন আমরা ইম্পর্টেন্ট কোনো কিছু যে আমি গ্রুপ করার শর্ত গ্রুপের ভিতরে সিঙ্গেলভাবে বা মাল্টিপলভাবে কোনো কিছু লক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা গ্রুপের ভিতরে লক করতে পারি, কিন্তু নর্মালি আমরা কিন্তু একসাথেই এটা মুভ হবে। তাহলে তাহলে আমরা জেনে ফেললাম যে কীভাবে লক করতে হয় এবং কোন কোন পরিস্থিতিতে লক করতে হয়। এছাড়া লক সম্পর্কে বা আনলক সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।